আল্লাহ তাআলা বলছেন তোমার জন্য মেহমানির ব্যবস্থা করা আছে। পরিষ্কারভাবে হাদিসে লেখা আছে ওই জাহান্নামের নহরের কথা যে 10 মিনিট আগে আপনাকে বললাম, ওখান থেকে গেলাসে করে ওই পচা পচা পানিগুলোকে উঠিয়ে এনে পান করতে দেওয়া হবে। কোন লোকগুলোকে পান করতে দেওয়া হবে? ইউসকা মিন নাহরিল গুতাতে আল খাম আল্লাযিনা, যে সমস্ত লোকগুলা দুনিয়াতে নেশা করত, মদ পান করত, হারাম জিনিসগুলোকে সেবন করত, ওই মদখোর মানুষগুলোকে ব্র্যান্ডেড কোম্পানির নহর থেকে তুলে এনে গ্লাসে গ্লাসে করে পান করতে দেওয়া হবে। আর দেওয়ার পরে বলা হবে, বান্দা তুমি ছিলেন নেশাখোর মদখোর, তোমার জন্য এটাই মেহমানি করা আছে, যত পারো এখান থেকে তুলো আর খাও, তুলো আর খাও। খাও কোকা কোলা, পেপসি, সেভেন আপ, ফিমতো, যত রকম খেয়েছো দুনিয়াতে খাও। যদি একজন নেশাখোরের জন্য আল্লাহর শরিয়তে লিখা থাকে এই রকম জাহান্নামের ভিতরে মায়ালোকের সরঙ্গা থেকে বাইর হওয়া পানি পচা খেতে দেওয়া হবে কাকে? মদখোরকে। তাহলে আপনি আমার জাত ভাই, এ কথাটা শোনার পরেও যদি আপনার গ্রামের কোনো লোক শুনতে পাই যে সলেমান মদ খাওয়া ছাড়েনি, তো আপনি ওকে চায়ের দোকানে বলে দিয়েন যে তোমার লেগে মদের ব্যবস্থা আছে। বড় বড় বোতল আল্লাহ তাআলা তৈরি করে থুবেন। আর কার? তোমার বাড়িওয়ালির নয়, ওটা দুনিয়ার অন্য অন্য বেটি ছেলের শরমগাহের বাইরে হওয়া পানি। কত খাইবার টেস্ট লাগবে, তৈয়ার হয়ে থাকো। যদি লাজ থাকে তাহলে এই মানুষটা অন্তত পক্ষে এই হারাম কাজটা থেকে নিজেকে বাঁচিয়ে রাখবে। একটা লোক যার মাথাটাকে চুর করা হচ্ছে বারে বারে ভেঙে ভেঙে, রসুল জিজ্ঞেস করলেন এটাকে, ফাইন্নাহু হুয়াল্লাযী ইয়ানামু আন সলাতিল ফজরে। এই লোকটা এমন লোকের লোক যে লোকটা ফজরের টাইমে মুয়াজ্জিন বলতো আসসালাতু খায়রুম মিনান নাওম, যখন আজানটা তার কানে যেত তখন কম্বলটাকে লম্বা করে জোর করে টেনে জুত করে মাথাটাকে ঢেকে নিয়ে ভালো করে নিজের সোহাগী সঙ্গিনীকে জড়িয়ে ধরে গাঢ় ঘুমে ঘুমিয়ে যেত। আর এদিকে মসজিদের ভেতরে 5:30টার সময় জামাত খাড়ো হয়ে যেত, জামাতে তাকে হাজির পাওয়া যায়নি। ফজরের নামাজ ত্যাগকারী মানুষটার মাথাটাকে রব্বুল আলামিনের ফারিস্তারা পাথর দিয়ে মারছে আর 10 টুকরা করে করে ছাড়ছে। কয়দিন চলবে? কমসে কম যতদিন তুমি ফজরের নামাজ ছেড়েছ তত বছর তোমার মাথাটাকে চুরমার করা হবে। মানো তো মানো, না তো পা দিয়া সানো। কথাটা ঠিক নয়? মানো তো মানো, না হয় পা দিয়া সানো। মানো তো জড়ি আর না মানো তো বনের খড়ি। জি, মানার কথা আপনাকে বলছি, যদি আপনি মানতে না পারেন তাহলে আর আপনাকে আমি কি করব? আমার করার কিছু কাজ আছে? যে লোকটা সমূলেই নামাজ পড়ে না, ফজরটা তো বাদ বাকিগুলোও পড়ে না, একে কি করা হবে? এর কি হিসাব হবে? এটা তো জেনে নেওয়া দরকার। তো শুনেন, বানি ইসরাইলদের একটা আবেদ মানুষকে, আবেদ পরেশগার মানুষকে কবর দেওয়া হলো। কবর দেওয়া লোকেরা চলে এসছে, এমন সময়তে কবরে খবর হলো কি, আল্লাহ বলে পাঠালেন ফেরেশতারা এই লোকটাকে 100 কোড়া লাগাও, তারপরে হিসাব হবে। মান রাব্বুকা মা দিনুকা, আগে পিটো, 100 কোড়া লাগাও লোকটাকে। ফেরেশতারা এসে বললেন যে তোমাকে 100 কোড়া মারার আদেশ হয়েছে। তখন লোকটা হাউমাউ করে বলছে, হাজি বাপ আমি তো নমাজি মানুষ ছিনু জি, আমাকে কেনে মেরবে জি, মারিও না জি। যখন আকুলি বিকুলি করলো তখন 10 কোড়া মাপ। ফের বলছে তাহলে 90 মারবো। ফের আকুলি বিকুলি করতে লাগলো, মসজিদে টাকা দিয়েছি জি, ঈদগাহে টাকা দেওয়ার লোক জি, আপনারা আমাকে এরকম করে মারবেন, মারিয়েন না জি। ফের 10 মাপ। আবার বললো কিছু, 10 মাপ 10 মাপ 10 মাপ করতে করতে 99টা কোড়া আল্লাহ তাআলা মাফ করে দিলেন, বাঁচলো একটাই কোড়া। 1 কোড়াই মারো একে। এবার মেরে দেওয়া হলো 1 কোড়া। যেমনি তার কবরে জোর করে আল্লাহর ফরিস্তা একটা চাবুকের বাড়ি মেরে দিল, সঙ্গে সঙ্গে কবরের ভেতরে আগুন জ্বলে গেল। এত আগুন জ্বলল, কাফন পুড়ে গেল, পাটাতন পুড়ে গেল, কবরের বাঁশগুলো সব পুড়ে গেল, চাটাই পুড়ে গেল। দাউ দাউ করে আগুন জ্বলে কবরের ভেতরটা কালো আঁধার হয়ে গেল। মিনিট খানেকের মাথায় যখন আগুনটা নিভালো, তখন এই লোকটাই, এই আবেদটাই পুরা শরীর নিয়ে আল্লাহর ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে বলছে, লিমা যা জাল্লাতুমুনি,
ও আল্লাহর ফেরেশতা, আমাকে যে এখন মারলে, একটাই কোড়া মারলেই, তো একটাই কোড়াতে কত ঠেলা পেলাম তো আমি নিজে বুঝছি। বলো তো ভাই, আমার অপরাধটা কী ছিল? আমি কি দোষ করেছিলাম? আমার পাপটা কি? ওই পাপের কারণে আমাকে কোড়া খেতে হলো। আপনার কাছে জানতে চাই আমার অপরাধটা কি? অপরাধ কি আমার? এবার অপরাধ বলা হচ্ছে। অপরাধটা কি? ফাইন্নাকা সাল্লাইতা সালাতান বিগাইরি তাহুরিন। ও বাবা, তুমি তোমার জীবনে 65 বছরের বয়সে যেদিন থেকে নমাজ পড়া শুরু করেছো, সেদিন থেকে নিয়ে মরা পর্যন্ত তোমার নমাজে নাগা নাই, কামাই করনি কোনো দিন। কিন্তু তোমার মনে পড়ছে কি পড়ে না, একদিন তুমি এক ওয়াক্তের নমাজ পড়েছিলে, কিন্তু নমাজের আগে অজু করতে হয়, তুমি অজু বানাওনি, বিনা অজুতে নমাজ পড়ে দিয়েছিলে, নমাজটা তোমার আদায় হয়নি, নমাজটা তোমার বেকার চলে গেছে। তো বিনা অজুতে নমাজ পড়েছিলে, যার কারণে তোমার একদিনের একটা নমাজ নষ্ট হয়েছে বলেই তোমাকে 100 কোড়া মারতে বলা হয়েছিল। 99টা মাফ হলো, একটা কোড়া তোমাকে মারলাম। এই একটা কোড়ার কারণেই তোমার কবরে এমন হয়ে আগুন জ্বলল। লোকটা নমাজ পড়েছিল কিন্তু অজু বানায়নি, তাই না? তাহলে এইরকম একটা লোকের কবরে যদি আগুন জ্বালিয়ে দেওয়া যায় এবং কোড়া মেরে দিয়ে তার ভেতরের সব কিছুকে জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া যায়, তাহলে আপনি আদবের সাথে বলুন, ঝগড়াঝাটি আমার সাথে না করে, যে আপনি সমূলেই নমাজ পড়েন না, তাহলে আপনার কবরের অবস্থাটা কি হবে, কি করবেন সেই দিনটা? এই কথাটা আজকে যদি আপনার ভাবনাতে আসে, তাহলে কালকে থেকে শুরু করে দিন। রোজা না রাখলে কাবিরা গুনাহ হবে, ইসলাম আপনার মন থেকে দূর হবে না। যদি আপনি যাকাত না দেন, তাহলে বিশাল বড় গুনাহ হবে, তবু আপনাকে মুসলমান বলা যাবে। কিন্তু নমাজ যদি না থাকে রে ভাই, আর এদিকে বাদবাকি সবই কিছু আছে, রোজা করেছেন, হজ করেছেন, যাকাত দিয়েছেন, সঠিক কথা বলেছেন, গরিবকে খানা খেতে দিয়েছেন, মসজিদে টাকা দিয়েছেন, কিন্তু নমাজটা নাই। আপনার নমাজটা যদি না থাকে, তাহলে আপনার ভেতরে ইসলামটাই নাই। আর যার ভেতরে ইসলাম নাই, তার ওগুলো নেকির কোনো দাম নাই। এবার আপনাকে অন্য জায়গায় নিয়ে যাচ্ছি, তাড়াতাড়ি করে শুনেন, তাড়াতাড়ি করে জবাব দিবেন। বাঁধা টাইমে আপনি আছেন, বাঁধা টাইমে আমি আছি, বুঝতে পারলেন তো? সে কথাটা কি বলছি, একটা আদেশ আল্লাহর, বুঝে নেন তো ভালো করে। আল্লাহ তাআলা মাটি দিয়ে আদমকে তৈরি করলেন, করার পরে রুহ ফুঁকে দিলেন, আদম মানুষের মতো কথা বলতে লাগলো। যত ফেরেশতা ছিল আল্লাহ তাআলা সবকে ডেকে বললেন আদমকে সিজদা করো একটা সম্মানের। তখন ইবলিস শয়তান কিন্তু ছিল এই যত ফেরেশতা তাদের নেতা সর্দার। কিন্তু আসলে ফেরেশতা নয়, হলো জিন, কিন্তু আল্লাহ সম্মান দিয়েছিলেন ফেরেশতাদের উপরে। কত বড় পদ ছিল তা আন্দাজ করেন। সবাই সিজদা করলো, ইবলিস কিন্তু সিজদা করলো না। মনে থাকবে কথাটা, ইবলিস সিজদা করলো না। রুকে যান, ইবলিস সিজদা করলো না। তখন আল্লাহ তাআলা ওকে জিজ্ঞেস করছেন যে তোমাকে যে আদেশ করলাম, তো তুমি সিজদাটা করলে না, কেন করলে না? তো বলছে আমি আগুনের তৈরি, আগুন উপর দিকে উঠে, আর আদম মাটির তৈরি, পাঁচতলে গড়াগড়ি যাই। তা আপনি বলেন আমার ইজ্জত বেশি না আদমের ইজ্জত বেশি? আমি কেমন করে আদমকে সিজদা করব? আমি তো ফজিলতে ওর থেকে বেশি। আল্লাহ বললেন একটা সিজদা করে দাও, কথাটা শুনলো না। তো সিজদা করে দাও, এটা নিষেধ না আদেশ? চালা করো না যে ভাই, এটা আদেশ। তাহলে আল্লাহর একটা আদেশ, সিজদা করে দাও, দিল না। একটা আদেশকে যেমনি পয়মাল করলো ইবলিস শয়তান, অত বড় ইজ্জতের চেয়ারে ছিল, আর কোটি 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 ফেরেশতাদের আল্লাহ তাআলা ওকে নেতা বানিয়ে রেখেছেন আসমানের উপরে, যার বাস। আল্লাহ তাআলা ওকে বলছেন ফখরুজ ইন্নাকা রাজিম, এখান থেকে এক্ষুনি বেরিয়ে যা, 1 মিনিট তোকে রাখবো না। এই যে সম্মানের চেয়ারখানা ছিল, লাথি মেরে পাছাতে চেয়ারখানা আল্লাহ তাআলা কেড়ে নিলেন। আর নেওয়ার পরে বলছেন রাজিম,
তুমি এখান থেকে চলে যাও। কেমন হয়ে যাও? রাজিমের মানে বাংলাতে হলো লাঞ্ছিত হয়ে চলে যাও, বাংলাতে তর্জমা হলো জুত্তাখোর হয়ে চলে যাও, বাংলাতে তর্জমা হলো ঝাঁটাখোর হয়ে এখান থেকে চলে যাও, লজ্জিত হয়ে চলে যাও, বেলজ্জার মতো এখান থেকে চলে যাও। তোমাকে আমার এই জায়গাতে রাখবো না একটা মিনিটের জন্য। একটা আদেশকে উল্লঙ্ঘন করলো ইবলিস শয়তান, তো ওকে আল্লাহ তাআলা বললেন রাজিম, এখান থেকে বের হয়ে যাও। আসমান থেকে জমিন আল্লাহ নামিয়ে দিয়েছেন। এখন ইবলিস শয়তান আসমানে থাকে না, কোথায় থাকে? জমিনে থাকে। কোথায় কোথায় থাকে? আপনার বাড়িতে, আপনার সাথে, আপনার ভাতে, আপনার ঘরে, আপনার রাস্তায়, আপনার চায়ের কাপে, সব জায়গাতে আছে। কত হয়ে আছে? সেদিন তখন কসম খেলো, আদমের কারণে যদি আমাকে জাহান্নাম যেতে হয় আর এখান থেকে আমাকে বিতাড়িত হতে হয়, তাহলে আদমের কোনো ছেলেকে আমি ছাড়বো না, সববারই পিছে লেগে থাকবো আর তাকে গুমরাহ করব, আর করার পরে আমি আমার জাহান্নামের সাথী হিসাবে তাকে সাথে করে নিয়ে যাব। জি, এতখানি পাওয়ার নিয়ে এসেছে ইবলিস শয়তান। আপনার পাশে লাগা থাকবে এবং আপনাকে সঙ্গী বানিয়ে জাহান্নামের সাথী বানাবে, এটা তার অঙ্গীকার। আর আল্লাহকে বলেছেন, আল্লাহ আমাকে মারিও না কিয়ামত পর্যন্ত। আল্লাহ বলছেন, যা তোকে ছেড়ে দিলাম, তোকে মারবো না। ইবলিস শয়তানের বংশরা মরে না, কিয়ামত পর্যন্ত মরবে না। আর ইবলিসের দুনিয়াতে আসা কতদিন হলো? শিখে রাখেন, কাম দিবে 10,500 বছর হলো দুনিয়াতে আসা। আসমান থেকে দুনিয়াতে আসা কতদিন হলো? 10,500 বছর হলো। একই ডেটে আল্লাহ তাআলা আদমকে নামিয়ে দিয়েছেন, একই ডেটে আল্লাহ তাআলা হাওয়াকে নামিয়ে দিয়েছেন দুনিয়াতে, একই ডেটে আল্লাহ তাআলা ইবলিস শয়তানকে নামিয়ে দিয়েছেন দুনিয়াতে। এই কি হলো? রাজিম। রাজিম মানে ঝাঁটাখোর। কত বড় ঝাঁটাখোর হয়েছে ভাই! আল্লাহর ওয়াস্তে কথা শুনুন, সময়টাকে বরবাদ করিয়েন না। আপনি যখন নামাজে দাঁড়াবেন, বুকে হাত বেঁধে প্রথমে কি করতে হয়? সানা পড়তে হয়। জি, সানা পড়তে হয়। সবটি লোকের সানা জানা আছে? যার কি অ্যান্ড্রয়েড মোবাইল আছে আর 20 বছর বয়স আছে, একটারও জানা নেই। বলতে পারো? বলো, তোমার বাপের কিরা? পারবে না লোক বলতে। একটা লোককে বলছি যে এইরকম বয়সেরই ছেলেপিলেকে, যে দিনমান যে লিড লাগিয়ে থাকছো কানে, তো তুমি সুদবার কলেজে সুদবা, তো তুমি কি বলে বিছানায় যাবে তুমি? কইছে খুব সেবল খাওয়া এসে গোটাই ফেললাই। কি বলছে ও? যখন শুধবো তখন দোয়া করবো কোনটা? খুব সেওয়াল খাওয়া এসে। পায়খানার ঘরে যেতে গেলে কি দোয়া পড়তে হয়? আল্লাহুম্মা ইন্নি আউযু বিকা মিনাল খুবসে ওয়াল খাওয়া এসে। তো পায়খানার ঘরের দোয়াটা আধখানি কয়েছে, খুব সেওয়াল খাওয়া এসে শুধবো। শুধবার দোয়া এটারে গরু কি জানে এখনকার জমানার ছেলে পিলে। এর আগে দেখে তো ইবলিস শয়তান চাদর গায়ে দিয়ে বাগানে শুয়ে থাকছে। আর একটা লোক যা কইছে, হাজি তুমি এখানে শুয়ে কেন আছো? বলছি কি করবো, যেগুলা ডিউটি নিয়ে আসছিল দুনিয়াতে হাত চালারাই করে বেড়াইছে, আমি নিন পারছি, এখন আরাম পেয়ে গেছে। কথাটা বাস্তব কিনা? 4টা করে ছেলে দেখবেন ওই কালভার্টে ব্রিজের উপরে বসে আছে, হুড়াহুড়ি করছে। ভাই ছক্কাটা দেন না, মার না ভাই, ছক্কা দেন না। আরেক গেল হলো মিলিটারি মারা, এটা একটা মারা হলো, মার শালাকে, এটাকে মার। মানে খালি মিলিটারিকে গুলি করতে আছে, সারা রাত মোবাইলকে ছিটকাতে আছে। 12টা, 1টা, 2টা, 3টা পর্যন্ত এই করে 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 যখন রাত্রি 2:30, 3টা হচ্ছে, নিদখানি আর পুরা হয় না। ফজরের টাইমে যে লাস্ট টাইমে ঘুমালো, তখন যদি ওর আজানের কাছে আসসালাতু খায়রুম মিনান নওম বলছে, ও বুঝতেই পারে না। মালাকুল মউত যদি এসে কহে যে জহুরুল উঠ না রে, সলিম উঠ না রে, এখন যে তোর জান কবজ করবো, তখন ঘাড় মোড়া হয়ে যে টাইম হয়ে গেছে নাকি, যে এত কুলাঙ্গার পয়দা হয়েছে এই জমানাতে। যেখানে সেখানে বাগানে দেখেন 6 জনা বসে আছে, কিলে তো মোবাইল নিয়ে। কালভার্টের ওপরে ব্রিজের কিনারাতে চ্যাপ্টা জায়গাটা দেখবেন 6 জনা বসে আছে, সন্ধ্যাবেলায় কিলে তো মোবাইল নিয়ে। হায় হায় হায়, শেষ, তোরা শেষ হয়ে গেছিস। তো এই যে কথাটা এলো ইবলিস শয়তানের ব্যাপারে বলতে গিয়ে বলছিলাম যে নমাজে যখন দাঁড়াবে তো প্রথমে সানা পড়তে হয়। সানাটার গোড়াখান কি? আল্লাহুম্মা বায়েন বাইনি। জানা আছে তো? যারা নমাজি, নমাজ পড়ো কি পড়ো না? ডাহিনে আর বাঁয়ে মাদ্রাসাতে বোঝে আছে।
আর রনডাঙ্গার লোক যদি নমাজ না পড়ে তো কত কাল এগুলা করবে? বুড়াতি কালে যে নমাজ ধরবে নাকি? বায়েত বাণীটা পড়া হবে, হওয়ার পরে তখন আপনাকে দোয়া পড়তে হবে। কি দোয়া শুরু করে দিবেন? ফাতিহা সূরা না, সানাটা পড়া হবে। সানা পড়ার পরে তখন বলতে হবে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। নমাজি বাবজিরা ঠিক বললাম না? তাহলে এই সানা পড়ার পরে কাম লাগতে হলো কি, যে আউযু বিল্লাহিস সামিউল আলিম মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ বলছেন, এরে নমাজি, মসজিদে এসেছিস ভালো কাজ করবি বলে, তো তোর কাজ হলো কোরআন তেলাওয়াত করার আগে ইবলিস শয়তানের মুখে একটা জুতা মেরে দেওয়া, ঝাঁটা মেরে দে, তারপরে কোরআন তেলাওয়াত কর। ওখানে আমি বললাম আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, মানে আমি ঝাঁটা মারলাম। কয়টা লোক ঝাঁটা মারে জানা আছে কি? পৃথিবীতে 228টা দেশ আছে। 228টা দেশের ভেতরে একটা দেশে আছে যে দেশে মুসলমান নাই এবং মসজিদ নাই। বাকি 227টা দেশে মসজিদ আছে, মুসলমান আছে, 5 ওয়াক্তের নামাজ আছে। সারা দুনিয়ায় সব সময় নামাজ চলতে আছে। আর যত মসজিদ আছে প্রত্যেক মসজিদে 50টা করে যদি নামাজি যাই, তো এখানে বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আপনি আগে চলে যাবেন মনিরামপুরের মসজিদে, ওরাও বলছে আউযু বিল্লাহিস সামিউল আলিম। আপনি মালদা জেলায় চলে যাবেন শামসি বাজারে, ওখানকার লোকেরাও বলছে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। পৃথিবীতে যত মুসলমান আছে সবাই মিলে 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 রাজিম 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 বলতে আছে। মানে তোর কপালে জুতা, তোর কপালে জুতা, তোর কপালে ঝাঁটা চলতে আছে, ঝাঁটা চলতে আছে, ঝাঁটা। কতদিন চলবে? যতদিন পর্যন্ত কিয়ামত কায়েম না হয়ে যাবে। একটা কথা মানেনি, একটা সিজদা করেনি, তার জন্য কপালে ঝাঁটা পড়লো। তাহলে একটা অঙ্ক দিছি, সাদা কাগজে কাল সকালবেলা লিখে আপনি ফটো করে আমার নাম্বারে হোয়াটসঅ্যাপ করে দিয়েন। কি? দিনে রাতে ফরজ নামাজ হলো 17 রাকাত। 17 রাকাত নামাজ যদি 1 রাকাত ছুটে যায় তো আযাব হবে। আর দিনে রাতে যেটি জরুরি নামাজ সেটি হলো 30 রাকাত। 17 রাকাত হলো ফরজ, আর 12 রাকাত হলো সুন্নাতে মুআক্কাদা, আর 1 রাকাত হলো আপনার বেতর। 30টা রাকাত হলো, 30টা রাকাতে 60টা সিজদা হয়। আপনি যদি এই নফলগুলো না পড়েন, সুন্নাতগুলোকে যদি না পড়েন, তাহলে ফরজ তো পড়তেই হবে 17 রাকাত। 17 রাকাত নামাজে 34টা সিজদা লাগবেই। 34টা সিজদার ভেতরে যদি একটা ছাড়া পড়ে যায় রে দাদা, তাহলে আপনার নামাজটা কবুল হবে না, আপনাকে বেনামাজ আখ্যায়িত করা হবে। এবার আপনি বলুন তো, সাদা কাগজে লিখবেন কি লিখবেন না? একটা সিজদাকে হজম করার কারণে ইবলিস শয়তানের কপালে যদি জুতা ঝাঁটা পড়ে যায়, তো 17 দুগুণা 34টা সাজদাকে 24 ঘন্টার ভেতরে আপনি হজম করে দিয়েছেন, দেননি সেজদা। তাহলে আপনার কপালে কি পড়া উচিত আছে? ঝাঁটা তো ইবলিস শয়তান নিয়ে নিয়েছে, আপনি কপালে কি নিবেন দয়া করে লিখে পাঠাবেন। কি ওয়াজ শুনবেন? রঙের ওয়াজ শুনতে চাইছেন নাকি? রং ভিতর ভালো করবে না। ভিতর ভালো যদি করে এই জিজ্ঞাসাগুলোই করবে আপনাকে। এ তো হয়ে গেল রাজিম। একটা আল্লাহ তাআলার কথা হুকুমকে মানেনি বলে আল্লাহকে তাড়িয়ে দিলেন আর রাজিম বানিয়ে দিলেন। আর একজন আদম আর হাওয়া, আদমকে আল্লাহ তাআলা বানালেন মাটি থেকে, আর নিজের রূহ ফুঁকে দিলেন, দিয়ে ওকে জিন্দা মানুষ করলেন, আর ফরিস্তাদেরকে দিয়ে তাকে সিজদা করিয়ে তার ইজ্জত বাড়িয়ে দিলেন। আর জান্নাতের ঘরে শুয়েছিল, এমন সময় এদিকে বাম দিকের 23 নম্বর বাঁকা হাড়খানাকে আল্লাহ তাআলা অপারেশন করে টেনে নিলেন, আর নেওয়ার পরে ওখান থেকে তার স্ত্রী হাওয়াকে বানালেন। আদমের সাইজ ছিল 60 গজ হাত লম্বা। কত গজ লম্বা? 60 গজ হাত লম্বা। গজ হাত কাকে বলে? এমনি করে মাপতে গেলে, মুঠ হাত দিয়ে মাপতে গেলে এটা হলো গজ হাত। এইভাবে 60 বার মাপবেন তো এতটা লম্বা ছিল আদম, আর অত বড়ই ছিল তার স্ত্রী হাওয়া। দুটা পূর্ণাঙ্গ ইনসান। এরা দুজনকে আল্লাহ তাআলা বললেন, যেখানে মন লাগে জান্নাতের ঘুরো 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 ঘুরো,
চলে যাও ফারাক্কা, অসুবিধা নেই। চলে যাও সাগরামপুর, অসুবিধা নেই। চলে যাও তুমি পাহাড়ে একবারে ওদিকে দূর পর্যন্ত ঘুরতে, অসুবিধা নেই। যেখানে তোমার মন লাগে ঘুরো ফিরো, বাগানে খাও আর আনন্দ করো আর উল্লাস করো আর ঘুরো। কিন্তু খালি আল্লাহ তাআলা বললেন, এই যে তীরমোহনীতে বড় গাছটা দেখতে পেয়েছো, তলাতে যেও না, ফল খাইও না, নয় কি বলছেন, ওর নিকটে যেও না। বাস, কথা শেষ। ঘুরতে লাগলো, ফিরতে লাগলো, খুব জান্নাতে সুখ করতে লাগলো মিয়া আর বিবি। ঘুরে ফিরে 15টা দিন গত হলো না। হাঁটতে একবার চলে গেল দুজনে ওই গাছের তলায়। জান্নাতের গাছের ফলগুলোতেই সমস্ত ফলগুলো ঝুলে আছে, নুইয়ে আছে, কাত হয়ে আছে। আদমের স্ত্রী হাওয়া সর্বপ্রথম একটা সুন্দর ফলকে খচ করে গাছ থেকে পেড়ে নিল, আর নেওয়ার পরে তাকে ফেড়ে দিয়ে নাকে লাগিয়ে শুকে দেখছে আর বলছে, তিতা ফল না মিঠা ফল, কেমন ফল আছে। তারপরে একটা ফলের একটা অংশকে নিয়ে এক জায়গাতে কোরআনে লিখছে, জাকা সাজারাতে, জিভে দিয়ে চেখে দেখলেন। আর আকায়াত আল্লাহ তাআলা বলছেন, এতটুকু মাত্র সামান্য একটা অংশকে মুখে দিলেন, দিয়ে চিবিয়ে দেখার পরে বলছেন, ভালোই তো লাগছে বলে একটুকু খেয়ে নিলেন। স্বামীকে বলছেন, একটু খেয়ে দেখো ফলটা কেমন, আল্লাহ তো মানা করেছে। এতটুকুনি স্বামীকে দিলেন, আর দেওয়ার পরে হযরত আদম খ্যাপার মতন বুঝতে পারলো না, বিবির চক্কর পড়ে গিয়ে এতটুকু নিয়ে তিনিও মুখে চিবার পরে টেস্টটাকে চেখে দেখলেন। দেখার পরে বিবিকে বলছেন, ভালোই আছে রে, খাট্টা মিঠা স্বাদ একসাথেই আছে। টমেটোর যেমন টক নয় তো মিষ্টিও নয়, এরকম একটা খাট্টা মিঠা স্বাদ আছে। শুধু মিঠা নয় তো শুধু টক নয়, এরকম একটা আজব টেস্ট পাওয়া যাচ্ছে। টেস্টটা যখন পাওয়া হয়ে গেল, একটা মিনিট গত হলো না রে দাদা, সঙ্গে মিয়া আর বিবি 60 গজ লম্বা দুটা পূর্ণাঙ্গ ইনসানের গা থেকে একটা মিনিটের ভেতরে খচখচ করে কাপড়গুলো খসে মাটিতে সব টুকরা হয়ে পড়ে গেল। কাপড়ে যদি অ্যাসিড লেগে যায় তো কাপড় যেমন গোটা হয়ে থাকে না, ওইরকম সমস্ত কাপড় গা থেকে খসে জমিনে পড়ে গেল, টুকরা হয়ে পড়ে গেল। আর মিয়া বিবি এরা দুজনই একেবারে মায়ের পেট থেকে যেমন বাচ্চা ভূমিষ্ঠ হয় তো গায়ে 1 ইঞ্চি কাপড় থাকে না, ওইরকম এদের গায়ে 1 ইঞ্চি কাপড় থাকলো না। আদম দেখছে বিবির দিকে, আরে সব উদাম রে। স্ত্রী আদমের দিকে তাকাইছে, কইছে, হ্যাঁ জি, তোমারও সবই উদাম জি, কেন হলো রে? এগুলাকে উঠিয়া পিন আর একবার, যদি এরকম করে তুলতে যেত, এত বড় টুকরা পিন কেমন করে পিনবি? আজ কতখানি কাপড় পড়লো গা থেকে। আমাকে লাগে 3 মিটার পাঞ্জাবিতে, আমার সাইজ কত 5 ফিট 8 ইঞ্চি, আর আদম হলো 60 গজ লম্বা। আমার তো আন্দাজ করছে ওকে 45 গজ খালি পাঞ্জাবিতে কাপড় লেগেছে। তাও হবে না, লাগছে উনি চওড়া বেশি হবে। 90 মিটার ছিল পাঞ্জাবির কাপড়, আর একটা গেঞ্জি, আমাদের এগুলো গেঞ্জি হলো 85 সেন্টিমিটার, তো আদমের গেঞ্জি তো ছিল কমসে কম 300-250 সেন্টিমিটার। ওর ব্লাউজ কয় মিটারের ছিল আদমের স্ত্রী হাওয়ার? ওর শাড়িখানা কয় গজের লম্বা ছিল? ওর সায়াতে কয় মিটার কাপড় লেগেছে? একটু আইডিয়া করেন তো, যে 60 গজ লম্বা মানুষটার গায়ে কতটা কাপড় ছিল? সমস্ত টুকরা হয়ে জমিনে খসে পড়ে গেল। এবার কি করবে এরা দুজন? একজন আর একজনকে কইছে, বারাত মরে গেছে রে। ও কইছে, জি হ্যাঁ জি, বারাত ঠান্ডা হয়ে গেছে। কি করবে? ইজ্জত ঢাকবো। তো সেগুন গাছের পাতা দেখেছেন, ছোট হয় না বড় হয়? এই সেগুন গাছের পাতা বড় হয় না? এরকম বড় বড় পাতা জান্নাতের গাছের পারলো, একটাকে আর একটার সঙ্গে জুড়িয়ে দিল, আর দেওয়ার পরে 2-3টা পাতাকে জয়েন্ট করে দেওয়ার পর হযরত আদম আন্ডার প্যান্ট পিন্ধা করে আগা দিকে করে ঢেকে খাড় হয়ে আসে। এ তো বেটা ছেলে। আর মা হাওয়া ও 3-4টা পাতাকে জড়ো করে দিয়ে নিজের সতরটাকে ঢেকেছে, আর 2টা পাতাকে দিয়ে নিজের বুকের উপরটাকে ঢেকে রেখেছে। আল্লাহ তাআলা মুচকি হাসছেন, আর 1 পা 2 পা করে হাঁটতে এসে দুজনের সামনে এসে কইছে, কি বাবা, কত দামি দামি কাপড়গুলো কই? ওগুলো ফেলে দিয়ে তোমরা জঙ্গলি ইনসানের মতো গাছের পাতা গায়ে দিয়েছো কেনা? কিছু জবাব করে না। শেষ আল্লাহ তাআলা বলছেন, আলাম আনহাকুমা আন তিলকুমা শাজারাতে, আমি কি তোমাদের দুজনকে
এই গাছটার নিচে যেতে নিষেধ করিনি, আমি বারণ করেছিলাম না, করিনি, এরা তাও চালা করে না। তার মানে কি আসামি হয়ে গেছে, আল্লাহ তাআলার একটা নিষেধকে অগ্রাহ্য করার কারণে এরা অপরাধী হয়ে গেছে, চালা করে না, কথা বলে না। তারপরে রব্বুল আলামিন দাঁড়িয়ে আছেন, এমন সময় আদমের মাথাতে একটা কথা চলে এলো। আদম মুখ ফুটে বলে দিলেন, রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কতটি লোকের দোয়াটা জানা আছে? জলদি করে হাত তোলেন, আজিগিজি করে হাত তুলেন না জি। এতগুলো লোক কি করছেন? খালি খাইছেন, ভাত ভরা করে ভরছেন, আর কি জীবনে কাটিয়ে রেখেছেন? একটা দুয়া মুখস্থ করা নেই। রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এমনই একটা দুয়ার দোয়া। রাসূলুল্লাহ বলছেন, পৃথিবীতে কোন জালেমের বেটা জালিম, কোন অপরাধীর বেটা অপরাধী, কোন বিশাল বড় গুনাহগারের বেটা গুনাহগার যদি এই দুয়াটাকে জিকির করে আমার সামনে খালি যদি বলে এই কথাটা মাঝে সাঝে, আর গায়ে একটা ইঞ্চি পরিমাণে গুনাহ থাকবে না, ধুয়ে মুছে সমস্তকে সাফ করে নেবে সে এই দুয়াটাতেই। রনডাঙ্গার ইনসান, আপনাদের এলাকাতে হাজারবার এলাম, আরে গাছের তলা দিয়ে এলাম আর গেলাম, আপনার গ্রামটাতে না হয় আসেনি, আপনি এতগুলো পিছিয়ে পড়ে আছেন, আর মক্তবে মসজিদে ইমাম সাহেব রেখেছেন, আর ইমামের কাছ থেকে একটা দুয়া শিখে নিতে পারলেন না। হ্যাঁ, কালকে লিখে নিবেন রব্বানা জালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দুয়ার ফজিলত অনেক, বলতে আমি যাব না। আর একটা দুয়া, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। এই দুয়াটা যদি পৃথিবীর মানুষ করে, তো যত বড় মুসিবতে পড়ুক না কেন, ওর কপালে মওত যদি লেখা না থাকে, তাহলে নাজাত পাবেই। আপনি যদি মুসিবতে পড়ে থাকেন, তো মুসিবত থেকে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে উদ্ধার করবেই। আর ইব্রাহিম নবীকে যখন ওই আগুনে ফেলতে গেছিল, এই ইয়াতে জক্কলে করে উঠিয়ে নমরুদ, তো যখন এই চড়কটা আগুনের সামনে চলে গেছে, আগুনের সামনে, এখন ফিতাটা ঢিল দিলে দুম করে পড়ে যাবে, তখন হযরতে জিবরিল বলেছিলেন, আপনার কোনো সাহায্যের দরকার আছে? বলেন। চড়কটাকে সম্পূর্ণ উঠিয়ে ফেলে দেবো একবারে, ওকে জাহান্নামে আগুনে আপনাকে ফেলবে, আর চড়ককেই উঠিয়ে ফেলে দিব আমি, আপনি বলেন আপনার কোনো সাহায্যের দরকার আছে? ইব্রাহিম নবী বললেন, হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। বলো, হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির। যেমনি এই দুয়াটা বলা, জাহান্নামের আগুন বানিয়ে যেমনি ওতে ফেলে দিল, নবী ইব্রাহিম পাওয়ার পর পা দিয়ে বসে আছেন। আর আল্লাহ তাআলা বলছেন কি, কুলনা ইয়া নারু কুনি বারদাম ওয়া সালামান আলা ইব্রাহিম। এই আগুন ইব্রাহিম নবীর উপরে ঠান্ডা হয়ে যা, এত ঠান্ডা হবি না যে তাকে জাড় লেগে যায়, আর এত গরম হবি না যে তার লোম পড়ে যায়। আগুন থেকে 1 ঘন্টা পরে যখন টিম হলো, তখন এরা বলছে, আর হাড় ডিখিনিকে বাহির কর, দেওয়াল সরিয়া টরিয়া সব কিছু বাহির করাকে। বাহির যদি করতে যেত, নবী ইব্রাহিম চেয়ারে বসে আছে। হ্যাঁ, কি ব্যাপার, তুমি পড়ো নিজে, তোর বাপের হিম্মত আছে পড়ে? বা কি দোয়া পড়েছি? হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল ও নি'মাল মাওলা ও নি'মান নাসির। যে নিয়ত করে পড়বেন, ওই নিয়তটা পুরা হবে। শিখিয়ে দিচ্ছি এই গ্রামের সবটি লোককে, যদি পাকুড় স্টেশনে যান ট্রেন ধরবার জন্য, কোনটা ধরবেন? কাঞ্চনজঙ্ঘা যাবেন, কোনটা শিয়ালদা, স্টেশনের প্ল্যাটফর্মে বসে 10 বার বলবেন। কিন্তু এই চোরটা বিড়িখোর হলে হবে না, কিন্তু বিড়ি ভালো জিনিস লাগে ভাই, এগুলো জাহান্নামের খেয়ে খানা। আগুন কারা খেবে? জান্নাতি রেখেবে? জাহান্নামি রেখেবে আগুন। আর যারা এখন এমন করে বিড়ি ফুঁকছে, আগুন খেছে, ওরা জাহান্নামের খানা খাওয়ার ট্রেনিং করছে, যে আমাকে তো খেতেই হবে একদিন আগুন, তো থোড়া করে খাই। আর আগে আমার বাড়ির কিষান গালাকে দেখেছি, বিড়ি খাইতে যখন বিড়িটা শেষ হবে, তখন বিড়ির আগুনের দিকে নাকি জিভা দেয়, চেপে দিলে দেন নিমে, হাজি তোমার জিভা পড়ে না, হাড়কে পড়বে না। ঠিকই আছে। তো যদি স্টেশনে গিয়ে একটা দিনদার মানুষ যদি আল্লাহর উপরে ভরসা থাকে, আর 10 বার পরে হাসবি আল্লাহ নি'মাল ওয়াকিল ওয়া নি'মাল মাওলা ওয়া নি'মান নাসির, আর নিয়ত কি করেছেন, আল্লাহ একটা সিট গেলা জুটিয়ে দিও, আল্লাহ একটা সিট গেলা জুটিয়ে দিও, আল্লাহ একটা সিট গেলা জুটিয়ে দিও। যেমন করে হোক না কেন, এখানে গাড়িটা ছাড়বে, মুরারই যাবে না, নলহাটি যাবে না, যাওয়ার আগেই কোনো না কোনো ব্যবস্থা আল্লাহ তাআলা আসমান থেকে করে দিবেন। আপনি একটা সিট কিন্তু জলদি পেয়ে যাবেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আপনাকে বঞ্চিত করবে না।
আমার জীবন কেটে গেল বিনা রিজার্ভেশনে বাড়ি যাওয়া, দোয়া পড়বো, ট্রেনে উঠবো, হয় এখানেই পাবো, না হয় ফারাক্কাতে যেয়ে পাবো, সিট একটা পাবো। তো যাক, কথাটা কি বলছিলাম, হযরতে আদম একটা কথা আল্লাহর না মানেনি। না মানে কি, গাছের তলায় যেও না, আল্লাহ ওর গা থেকে কাপড় খুলে নামিয়ে দিলেন, আর দেওয়ার পরে বলছেন ইহেবে তু, এখানে থুবো না তোমাকে, তুমি নিচে চলে যাও, জমিনে চলে যাও। আর যাওয়ার পরে মিয়া বিবি যদি জিন্দেগি ভালো করে কাটিয়ে আসতে পারো, তাহলে আমার যেই জান্নাতে তুমি ছিলে সেখানে আবার ঢুকবে। আর যদি ভালো করে নিজেকে নিয়ে আসতে না পারো, তাহলে বাহির হয়েছো তো হয়েছো। আচ্ছা, এবার শেষ কথা বলছি, একটা নিষেধকে আদম মানেনি বলে তার গা থেকে জান্নাতি কাপড়ও গেল, আসামিও হলো, আর জান্নাত থেকে বেরো হলো, আর জান্নাত থেকে বেরিয়ে দুনিয়াতে এলো। এতটি আল্লাহ তাআলা তাকে শাস্তি দিলেন। আপনার সামনে কতটি নিষেধ বলেছিলাম, মদ খেয়েও না, সুদ খেয়েও না, ব্যভিচার করিও না, বেপর্দা হয়ে জীবন কাটায়ও না, ভুল করিও না, তিরাঙ্গা খায়ও না, বিড়ি খায়ও না, সিগারেট খায়ও না, এগুলো সমস্ত হারাম জিনিস। এবং মা বাপকে গালি দিও না, পর্দা করে থাকিও, বেপর্দা হয়ে থাকিও না। এগুলো তো নিষেধের কথা বলেছিলাম। নিষেধকে যদি আপনি নিষেধ করে না মানেন তো কপাল খারাপ হবে, আর আদেশকে যদি আদেশ মনে করে না মানেন তাহলে আপনার কপাল খারাপ হবে। এই জন্য আপনার মতো লোকগুলোকে শেষ অনুরোধ করে গেলাম, যতটি আদেশ আছে সব যত সম্ভব মেনে চলার চেষ্টা করবেন, আর যতটা নিষেধ আছে সবটিকে ছেড়ে দেওয়ার চেষ্টা করবেন। আল্লাহর কাছে তৌফিক চাইবেন, আল্লাহ যেন আপনাকে সুমতি দান করেন। মোহাব্বতের সাথে বলুন আমিন। তো আদায়ের একটু আগাখানে বৃষ্টি হয়ে গেল, আর বৃষ্টি হয়ে যাওয়াতে জালসাটা একটু লন্ডভন্ড হয়ে গেল। তো এতে একটু ক্ষতি হয়েছিল। আর আমার পুঁজিতে টাইম আর নাই, আমার ট্রেনের টাইম হলো 1:05। মাওলানা কি ইসমাতুর রহমান নাকি, ইসমাতুর রহমান সাহেবের সাথে আমার কথা আছে যে উনি আমাকে 11টাতে দিবেন, আমি 12:30টাতে ছেড়ে দেবো, একটা ট্রেনটা ধরে নেব। তো উনি একটু একটু 10 মিনিট আগে পিছিয়ে হয়েছে, এটা হতেই পারে। তো বিদায়।